বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা বাসার জন্য, আমাদের নতুন বাসার জন্য আর কি টাইলস কিনতে যাব। তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। আমার ছেলেকে নিয়েই রওনা হব আর কি। ছেলেকে না নিলেই নয়, ছেলেকে নিতেই হয়, কারণ ছোট বাচ্চা মাকে ছাড়া থাকতে চায় না। তো প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যেই যেতে হচ্ছে, কারণ বাড়িতে এখন টাইলসের কামটাই বাকি। তো এই যে আমরা রওনা হলাম, আমার ছেলেকে নিয়ে হাঁটছে। তো আর আমি ভিডিও করছি, তাই বললাম যে আমার ছেলেকে একটু কোলে নাও। তো এই যে গাড়ির এইখানে এসে পড়লাম। তো এখন গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পর যাচ্ছি, এখানে অনেক কথা হচ্ছে, তো ভাবলাম একটু আপনাদের সাথে ভিউটা শেয়ার করি। ভালোই, রাস্তাঘাটের অনেকটাই উন্নত, দেখে ভালো লাগে, কিন্তু ট্রাফিকের কোনো উন্নত নাই বলেন। ট্রাফিক এমন একটা, মানে এত জ্যাম, আর ওই দিকের রাস্তায় মানে যেতেই ভালো লাগে না। আমরা আসলে বাংলা মোটর বলে যেটা বলে, ওইখানে টাইলসের অনেক বড় দোকান, অনেকগুলো দোকান আছে, মন মতো নিজের রুচিসম্মত জিনিসটাই পাওয়া যায়। তো তাই ওইখানেই গেলাম। তো এই যে রওনা দিলাম, জ্যামটা ছুটলো। তো এসে পড়েছি টাইলসের দোকানে। তো দেখছি, পছন্দ করছি। আসলে এক দোকানে যদি কিচেনেরটা পছন্দ হয়, এক দোকানে হয় বাথরুমেরটা, এক দোকানে হয় ফ্লোরেরটা, মানে একটা দোকানে সব পছন্দ হচ্ছিল না। তো অনেক ঘোরাঘুরির পর আমরা এই দোকান থেকে কিচেনের যে টাইলসটাই, যেটা হাত দিয়ে দেখাচ্ছে, ওই টাইলসটা আমরা নেই। আমাদের খুবই ভালো লাগে। অন্যান্য দোকানে এর থেকে সুন্দর মনে হয়, এর থেকে সুন্দর হলেও আর কি আমাদের ভালো লাগছিল না, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো এইখান থেকে আমরা বেসিনের যে টাইলসটা, ওইটাও আমরা নিই। তো এই যে এখানে যে আপনার দেখা যাচ্ছে কালো, এই যে হিজিবিজিগুলো, এই যে এখন দেখা গেল, ওইগুলো নিয়েছি আমরা। তো কালোটা আর একটা আছে, ওইটা নিয়েছি। এখান থেকে আমরা এই যে ফুলের সাথে সাদা ফুলের ওই দিকে, মানে ওটাকে কি বলে, বাম সাইডে, ওই বাম সাইডের যে টাইলসটা, ওইটাও নিয়েছি আমরা একটা বাথরুমের জন্য। তো বাথরুমে ওই টাইলসগুলো নেওয়ার পর আমরা আবার এইখানে সামনে দোকানটা দেখলাম, কমোড, তারপর বেসিন, এগুলো। তো ভাবলাম এখন আমরা আজকে এগুলো নেব না, কারণ আমাদের হাতে একটুও সময় নেই, কারণ 8টা বাজে দোকান বন্ধ হয়ে যায়। আর তাই আমরা এগুলো আর কি একটু দেখছি, যদিও নেওয়ার কোনো ইচ্ছে নাই, একটু দেখে রাখলাম আর কি, দেখলাম একটু আইডিয়া নেওয়ারও একটা জিনিস আছে আর কি। তো যাই হোক, দেখার পরে আমাদের ভালো লাগলো যে এরকম স্ল্যাবের উপর আমরা বেসিন বসাবো, এরকম একটা চিন্তা ভাবনা। তো কেমন হবে, কেমন লাগবে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, আমাদের পাশেই থাকবেন। তো এই যে এইখানে আমরা এসে পড়লাম, এখন ফ্লোরের টাইলস বাকি, এটা অন্য একটা দোকান। তো ফ্লোরের টাইলসও আমাদের পছন্দ হয়েছিল। তো আমরা ভাবলাম যে আগের দোকানে যে আমরা বাথরুমটা আর কিচেন রুম এগুলো দেখে এসেছি, তো ওইগুলো আমরা অর্ডারটা দিয়ে নিই। তো অর্ডার দিয়ে আসার সাথে সাথে, মানে দিয়ে আসার পরে শুনি যে যেটা আমরা পছন্দ করে গেছি, দুইটার মধ্যে একটা হলো আপনার সোল্ড আউট, আরেকটা আছে। তো যেটা নেওয়ার বেশি ইচ্ছা ছিল ওইটাই সোল্ড আউট। এই যে এখানে 2টা টাইলস দেখতে পাচ্ছেন, আকাশি, তার উপরে। তো নিচের যে হিজিবিজি একটা দেখতে পাচ্ছেন, ওইটা নেওয়ার ইচ্ছা ছিল। তো ওইটা সোল্ড আউট হওয়ার পর ওইটার যে উপরের টাইলসটাই আমরা আবার নেই, ওইটাও আমাদের ভালো লেগেছিল। তো ভাবলাম যে একটা পাইনি, আরেকটা নিয়ে নিই। তো নিলাম। নেওয়ার পর এখানে আপনার কতটুকু লাগবে, কি লাগবে, কত টাকা, কত ফিট, এগুলা সব করে অর্ডার দিয়ে, তো আমাদের টাইলসের কাম শেষ। আমাদের গাড়িটা আমরা রেডি করে এখানে চলে আসছি, এখন বাসায় যাব। তো যেহেতু আমাদের বেসিন নিতেই হবে, বেসিন, কমোড এগুলো নিতে হবে, তো একটু সময় হাতে ছিল, তো ভাবলাম একটু এগুলো দেখি। তো দেখার পর বেশ কিছু আইডিয়া নিলাম, নিজের পছন্দটাও একটু যাচাই করলাম, একটু দাম শুনলাম। আছে, সব কিছুরই একটা ব্যাপার আছে, সবার যেরকম পছন্দ বা পছন্দ অনুযায়ী কীরকম বাজেট, সব কিছুর উপরেই নির্ভর করে একটা বাড়ি তৈরি করতে হয়।
যাই হোক, তো যাওয়ার আগে একটু যদি খাওয়া দাওয়া না হয় হালকা, ভালোই লাগে না, কেমন যেন একটা লাগে যে কীরকম জানি শুকনা শুকনা মুখ আর কি। যাই হোক, তো এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, দেখতেই পেরেছেন। তো খেলাম, খাওয়ার পর আমরা এখানে বাটার নান আর গ্রিল অর্ডার করি। তো খাবার আসার পরে সবাই খেলাম, খাওয়ার পরে ভালোই লাগলো, এখানকার বাটার নান গ্রিলটা মজাই ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা বাসায় চলে আসি। বাসায় আসার সময় আর অনেক রাত হয়ে যায়, তাই আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো এখান থেকে আমরা পিক আপটা যে বুক করলাম। তো এখান থেকে বলল যে আপু, আমরা যদি এখন আপনার মালটা নেই, গোডাউন থেকে আনার সময় যেহেতু সময় একেবারেই লাস্টে, তো আমাদের অনেক সময় কি হয়, একটা মাল তুলতে গিয়ে ভুল তুলে ফেলি, তো এতে করে আপনাদেরই লস, কারণ অনেক দূর মালটা যাবে, আপনাদের যদি মন মতো না হয় তাহলে তো হবে না। তো আমরা ঠিকঠাক মতো দেখে কালকে আপনাদের বাসায় পাঠাই, মানে নিয়ে যাই। পিক আপ যারা চালায় তারা বলল, আর যারা ওই যে মালটা নিবে আর কি, আমাদের বাসায় এনে দেবে বা দোকান থেকে গাড়িতে তুলবে, তারা বলল। তো আমরা বললাম আচ্ছা, যেভাবে ভালো হয় যেভাবে ওইভাবেই করেন, কিন্তু ভালোভাবেই পৌঁছাতে হবে, বললেন ভালো, করলেন না। তো যাই হোক, তারা এসে পড়েছে, এটা পরের দিনের ফুটেজ। তো আসার পর তারা বাড়ি দেখলো যে কতটুক দূর, আসলে আমরা বোঝাতে পারছিলাম না কতটুক দূরে বাসা। তো তারা আসার পরে দেখার পরে তারা বলল যে না, যা বলছেন তার থেকে দূর। তো আমরা বলছি আমরা তো আপনাদের বোঝাতেই পারিনি। তো যাই হোক, দূর, তো ওনারা আমাদের কাছে বলল যে আরও 200 টাকা বাড়িয়ে দিন, বকশিস দিন আর কি। তো বললাম যে আনেন, সমস্যা নেই, দেব। যদি আপনারা এসে এখন দেখলেন, যেহেতু আমরা বোঝাতে পারিনি, আপনারাও এসে দেখলেন যে আপনাদের চাওয়ার থেকে বা আপনাদের পোষাবে না, যেটা সরাসরি কথা আর কি, পোষাবে না, তো আচ্ছা নেবেন, সমস্যা নেই। তো তারা আনা শুরু করলো। তো এখানে এই যে ছোট ঘরটা আমাদের এখানে রাখা হবে। তো এখানে আমি সকালে এসে ঝাড়ু টাড়ু দিয়ে রেখেছি, কারণ অনেক ময়লা বাড়ি করার সময়, বা এখনও কাজ চলছে, এখনও তার পরিষ্কার করা হয়নি, তো করে রেখেছি। তো এখানে টাইলস এখন রাখবে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে এত ছোট বাড়ি, তো আমাদের অনেক ইমোশন, অনেক শখ, তারপর আপনার অনেক স্মৃতি, সব কিছু মিলেই এই বাড়িটা আমাদের অনেক প্রিয়। তাই অন্য কোথাও আমরা চাইলেই যেতে পারতাম, একটু বড় জায়গায় কিনে ওইখানে বাড়ি করতেই পারতাম, কিন্তু না, আমরা এখানেই থাকবো, এরকম একটা প্ল্যান। তো এখানে এখন রাখবে। যেহেতু আমি প্রথম ব্লগ করি, তো ভিডিও করি, অনেকেই ভিডিও করার সময় তাকিয়ে থাকে, তো ওনাদের তাকানো দেখে ওনারা হয়তো ভাবে যে কী করে, তা আমি একটু নার্ভাস হয়ে যাই। তো এই আর কি। তো এখন যেমন আমি ভিডিও করছি, উনি তাকালো আর কি, তো আমি একটু নার্ভাস হয়ে একটু এইদিকে এসে পড়লাম। তো এইখানে এটা হলো আমাদের বাড়ির ভিউ। এইটার কি ভিউ বলতে এখন আপাতত আছে, কতদিন থাকবে জানি না, কারণ আমাদের এইখানের বাড়িঘর অনেক চিপা রাস্তা, অনেক একবারই জানালা দিয়ে আরেকবারই জানালাকে ধরা যায়। তো এখন যেহেতু আমাদের পাশের বাড়ি ওনারা একতলা বাড়ি করেছে, তো তাই আর কি আমাদের ওইখান দিয়ে একটু আলো বাতাস আসবে, কিন্তু যখন তারা 2তলা বাড়ি 3তলা বাড়ি করে ফেলবে, তখন আর এরকম অন্ধকার হয়ে যাবে। যেমন আমরা নিচতলাতে সকাল টাইমেও আমাদের বাতি জ্বালিয়ে তারপরে কাজ করতে হয় বা হবে এরকম আর কি, অনেক অন্ধকার। তো যেহেতু ওনারা আমাদের বাড়ির একটা মেহমানি ধরতে গেলে, তো তাদের জন্য আমাদের কিছু একটা আয়োজন করতে হবে। তো ঘরে যা আছে তাই দিয়েই ভাবলাম তাদের আত্মীয়তা করি আর কি, আপ্যায়ন। তো চলে আসলাম চা বানাতে। তো চা বানাবো, আর যা আছে দেখি কে দেওয়া যায়। তো এই তো, মানুষের সব কথাবার্তাটাই আসলে সব, মানুষের সাথে একটা আছে না, যে আবার দেখবেন যে কথাবার্তা সব হইলেও যে একটা মানুষের যার সাথে মানে মিশতে মন চায় না, তার সাথে না, হ্যাঁ, কে কি মনে করবেন জানি না, কিন্তু মন থেকে যাদের সাথে মিশতে মন চায় না, তাদের সাথে মেশা যায় না, আপনি যতই চেষ্টা করেন হবে না, কিন্তু হয় না। তো
তো যাই হোক, এখানে আমার কথাতে অনেক ভুল আছে, অনেক কিছুই আছে নিজেদের মানে যে কথাটা আমরা সবসময় বাসায় বলি ওই কথাটাই এসে পড়ে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। ছোট বোন বড় বোন যেটা ভেবেই আপনারা দেখেন, সমস্যা নেই। এটা আপনাদের মন মানসিকতা যে আপনারা কিভাবে আমাকে গ্রহণ করবেন। তো এই যে বাসায় এখন চাটা হয়নি, পানিটা দেখছেন বয়েল হচ্ছে। এখানে ঘরে মিষ্টি ছিল, তো এই মিষ্টি দেওয়া হলো, বিস্কিট দেব, তারপর চা দেব। তো এই তো আসলে কি বলবো, আপনাদের সাথে আমি এখন আমার পথ চলাটা শুরু। আমি জানি না যে আমি কত দূর পর্যন্ত যেতে পারবো, কিন্তু আমার জানেন অনেক দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে যদি আপনারা আমার পাশে থাকেন। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে নিজের আমি বলবো না আমি অনেক যোগ্যতা, আমার অনেক যোগ্যতা আছে, এটা আমি কখনোই বলবো না, কিন্তু যোগ্যতা দিয়ে হয়, কিন্তু মানুষের সাপোর্ট এখানে অনেক প্রয়োজন। তা আমি চাই, আমার ইচ্ছা, আমার আশা যে আপনারা আমার পাশে থাকবেন। আমার বাচ্চা কাচ্চা আছে, আপনারা দেখেন, যেমন আজকে আমার ছেলেকে দেখলেন, এরকম আস্তে আস্তে তারপর আমার ব্লগে আপনারা আমার মেয়েকেও দেখেছেন, প্রথম যে ব্লগটা নিউ ইয়ারের ওইটাতে। তো আস্তে আস্তে সবই দেখবেন। আশা করি আজকের মতো বিদায় নেব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং আপনার দ্বারা যাতে কারো মনে একটু কষ্ট না লাগে সেই দিকে খেয়াল রাখবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।